মাত্রই গোসল করে বের হয়েছি, শরীরটা একটু খারাপ। সন্ধ্যার আগে আগে গোসল করলাম আর কি। আর আজকে দুপুরবেলা আমি খাইও নাই। একটুখানি সুদিং জেল দিয়ে নিলাম, তারপরে লিপটাকে একটু ড্র করে জাস্ট লিপ টিন্ট দিয়ে নিলাম, যেহেতু ভিডিও করব। তো গোসল করার পর একটুখানি ফ্রেশ লাগতেছিল আর কি। তো এরপরে চলে আসলাম আমি কিচেনে। আজকে আমি দুধ চা খাবো আর সেই সাথে পোড়া রুটি। তো 2-3 মাস আগে থেকেই আমি দেখতেছিলাম যে মালাই চা আর পোড়া রুটি অনেক বেশি ভাইরাল হয়েছে। তো আজ খাবো কাল খাবো করতে করতে আর হচ্ছিলই না। তো আজকে ফাইনালি আমার শরীরটাও ভালো না আর খেতেও ইচ্ছা করলো। বাসায় বানিয়েও রেখেছিলাম, তো ভাবলাম আজকেই সেই সুযোগ। আর এদিকে দেখেন দুপুরবেলা খালা এসে ডাল রান্না করে দিয়ে গেছে, মুরগির মাংস আগেরই ছিল, তারপরে শাক ভাজি করছে, ভাতও আছে। কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না একেবারেই, শরীর খারাপ হলে যেটা হয় আর কি। চাটাকে আমি একটু লম্বা সময় ধরে জাল দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে একটু মালাই মালাই ব্যাপার তৈরি হয়। পোড়া রুটি আর মালাই চা আমি আগে কখনোই খাইনি, আজই প্রথম খাবো। তো আমি এদিকে রুটিটাকেও পোড়ায় নিলাম। বাই দ্য ওয়ে, ডিটেল ভিডিও আমি শেয়ার করতে পারতেছি না, কারণ ক্যামেরা অন না করেই আমি সবকিছু করে ফেলছি। আমার খাওয়া যখন শেষ পর্যায়ে, তখন আমি একটু ভিডিওগুলো চেক করতে গেছি যে দেখি তো ভিডিওগুলো কেমন হলো। গিয়ে দেখি অনেকগুলো ভিডিওই নাই, তার মানে আমি ক্যামেরায় অন না করেই এতক্ষণ ভাবতেছিলাম যে ভিডিও হয়ে গেছে। তো এই সিচুয়েশনটার কারণে আমার খুবই হতাশ লাগতেছিল। তো যাই হোক, পোড়া রুটি আর মালাই চায়ের ডিটেইল ভিডিও আমি খুব তাড়াতাড়ি আবারও শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। বাই।